ওসমান হাদি শহীদ হলেন। তারপর আমরা প্রতিবাদের ঝড় তুললাম, পোস্টের পর পোস্ট দিলাম, হাদির জন্য কাঁদলাম, দোয়া করলাম। শহীদ ওসমান হাদির জন্য আমরা যেন কোনো কিছুরই কমতি রাখিনি, প্রায় সব কিছুই করেছি। কিন্তু সত্যিটা হলো, যেটা সবচেয়ে বেশি দরকার ছিল সেটাই আমরা করতে পারিনি। হাদির জন্য আমরা যা করেছি সেগুলো ছিল আবেগ, কিন্তু আবেগ আর ভালোবাসা এক জিনিস নয়। আমরা যদি সত্যিকার অর্থে ওসমান হাদিকে ভালোবাসতাম, তাহলে ওসমান হাদির সবচেয়ে প্রিয় জিনিসগুলোর প্রতি আমাদের যে দায়িত্ব ছিল সেটা আমরা পালন করতাম। আমরা বলি, হাদির জন্য আমরা যে কোনো কিছু করতে রাজি, অথচ হাদির সবচেয়ে প্রিয় মানুষগুলোর খোঁজই আমরা রাখিনি। শহীদ ওসমান হাদির সবচেয়ে প্রিয় কী ছিল? তার স্ত্রী এবং তার সন্তান। হাদির মৃত্যুর পর আমাদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল তার স্ত্রী ও সন্তানের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা কি করেছি? আমরা কি একবারও খোঁজ নিয়েছি হাদির স্ত্রী আর সন্তান কোথায় আছে, তারা কেমন আছে, কিভাবে কাটছে তাদের দিন? না। আমাদের আবেগ আছে, কিন্তু ভালোবাসা নেই। ভালোবাসা থাকলে হাদির মৃত্যুর পর আমরা তার স্ত্রী ও সন্তানের পাশে দাঁড়াতাম। যে মানুষটা দেশের জন্য নিজের জীবন দিল, তার সবচেয়ে প্রিয় অসহায় স্ত্রী ও এতিম সন্তানের জন্য দেশবাসী কিছুই করল না, এটাই সবচেয়ে বড় আফসোস। আমাদের উচিত ছিল ওসমান হাদি শহীদ হওয়ার ৩ দিনের ভেতরে দেশব্যাপী অনুদান সংগ্রহ শুরু করা। অনুদানের টাকায় ঢাকায় শহীদ ওসমান হাদির ছোট সন্তানের নামে একটা ফ্ল্যাট কিনে দেওয়া। যে মানুষটা দেশের জন্য শহীদ হল, তার এতিম সন্তানের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব ছিল। হাদির ছেলের নামে যদি একটা ফ্ল্যাট থাকত, সেই ফ্ল্যাটের ভাড়ায় হাদির স্ত্রী তার সন্তানের ভরণপোষণ চালাতে পারত। কিন্তু এখন প্রশ্ন হলো, এই অসহায় মা তার সন্তানকে কিভাবে মানুষ করবে? অনেকে বলবে, হাদির ভাই আছে, পরিবার আছে। আর বেকুবের দল, দুনিয়ার হালচাল তোরা বুঝিস না। বাবাহারও সন্তানের জীবন কতটা কঠিন তা একমাত্র তারাই জানে যারা ছোটবেলায় বাবাকে হারিয়েছে। ধরে নিলাম হাদির ভাই ও পরিবার খুব ভালো, কিন্তু যদি তারা ভালো না হয়, তখন কি হবে? এইসব কথা বলে দায়িত্ব এড়ানো যাবে না। আমাদের উচিত ওসমান হাদির সন্তানকে একটা সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ উপহার দেওয়া। ঢাকায় ওসমান হাদির সন্তানের নামে একটা ফ্ল্যাট কেনা হোক। এখনও সময় আছে। আমাদের উচিত উদ্যোগ নেওয়া। সবাই এই দাবিতে আওয়াজ তুলুন। ৫-৬ কোটি টাকা অনুদান সংগ্রহ করা বাংলাদেশের মানুষের জন্য কোনো ব্যাপারই না। এই দেশের মানুষ ওসমান হাদির জন্য যে কোনো কিছু করতে রাজি। শুধু এই আবেগী মানুষগুলোর সামনে সঠিক পথটা দেখিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ, যদি কেউ উদ্যোগ নেয়, ৩ দিনের মধ্যেই ঢাকায় শহীদ ওসমান হাদির ছেলের নামে ফ্ল্যাট কেনার টাকা উঠে যাবে। হয়তো আমার এই ভিডিও কেউ দেখবে না, হয়তো কোনো ভিউ হবে না, কারণ আমার চ্যানেল নতুন। কিন্তু ভিউ না হলেও ক্ষতি নেই। আর যদি ভিউ হয়, তাহলে আমার জীবন সার্থক। শহীদ ওসমান হাদির মজলুম, অসহায় স্ত্রী ও সন্তানের জন্য কিছু করুন। প্রিয় দেশবাসী, আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি।